أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ المعلى بكماله حسنت جميع خصاله. इलाही दिखा दे हमें दियारे मदीना। इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला कशफल दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার মসজিদে একত্রিত হওয়ার আল্লাহ যে তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা ছিল মৃত্যুর বিষয়ে। শেষ আলোচনাটা ছিল আব্দুল্লাহ ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা। আজকে আপনাদের সম্মুখে আমি বনী ইসরাইলের দুইটা আয়াত-ই কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি মৃত্যুর পরে, কবর দেওয়ার পরে এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সাথে কি আচরণ করবেন, কি প্রশ্ন করবেন, কি কথা বলবেন, এই কথাগুলি মহান আল্লাহ সূরা বনী ইসরাইলের 13 নম্বর এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। কি জানাইছেন? আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সুবহানাল্লাহ। আমি তো মরে গেলাম, আমার নামের মসজিদের মাইক দিয়ে এলান করা হবে, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা, মায়ার মানুষ, মহব্বতের মানুষ কান্দাকাটি করবে। কিন্তু কান্দাকাটির পরে কি আমাকে ফেকে তুলে রাখবো না কবরে রাখবো? কবর কিন্তু প্রথম মঞ্জিল। কত কবরটি সত্যি প্রথম মঞ্জিল যদি শেষ হয়ে যায় মনে করবেন মোটামুটি আপনি একটা সাকসেসের মধ্যে আছে। এরপরে কবর শুয়ায়া দেওয়ার পরেই কিন্তু আমরা যখন পাটি দিয়া বরাত করে আসি, শেষ ওই কিয়ামতের দিন উঠুন নাকি কাজ কিছু আছে? গত সপ্তাহ বলছিলাম মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, ফেরেশতারা প্রশ্ন করবে। ওঠো, এখন বলেন আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, এরা তো আমারে কবর রেখে দিছে। এখন ফেরেশতাদের আইব, এখন আমি দেন চৌধুরী বাড়ির লোক, এখন কইতে পারো এই ফেরেশতা যাই থেকে কইতে পারো? এমন ইমান তো আমার নাই, এমন ইমান আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেওয়া হয়েছে, ওমর ফেরেশতারে ধমক দিছে, যাও কেন বাড়াইছে আল্লাহ, যাও তোমার আল্লাহরে গিয়া কও। এই ঈমান আমাদের আছে না নাই? রাবিয়া বসরিয়া একজন মহিলা গেছে, ইয়া ফেরেশতা কয় এই রাবিয়া উঠো, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। রাবিয়া বসরি কি আমরা দেশের মিডিয়ার মতন আছি? আল্লাহ, আমরা দেশের মিডিয়া জামাই বেরিলে ও এডেন যাইতাছে, এ তো মনার জিস্টা দিয়া না, এর টাড়া করু জামাই রে এরকম বদুয়া দেখি দেয় না। আচ্ছা যাই না রেখেন, আমনের বউর লেগে আপনি দোয়া করছেন কবুল, আমনের বউ আমনের লেগে দোয়া করছে কবুল। আসরের ময়দানে সর্বপ্রথম স্বামী স্ত্রীর হিসাব নেওয়া হইব। স্বামী যদি সাপোর্ট দে আল্লাহ দিব সাপোর্ট বালা, আর এমনি যদি আমার দরজনে তো আলহামদুলিল্লাহ বালা, বউ যদি ধরো এক নম্বর একটা শৈতান, এখানেই শেষ। আবার বউয়ের বেলা জামাই থেকে যদি সাক্ষী উল্লাহ বল্লাহ শেষ, বউয়ের বদল শেষ। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনারে যখন কবরস্থ করা হলো, ফেরেশতারা গিয়া বলেন মার রাব্বুকা। এই মহিলার হাত দেখেন কি রকম, আমরার মেম্বার নির্ভরে দুনিয়াতে থাকতে পারে না, শান্তিতে ওয়ার্ডের মানুষ থাকতে পারে না, থানার মানুষ পম পম ডাকে, পুলিশ পর্যন্ত ডরা, জোরে কণ্ঠে কি ঠিক না? এই সমস্ত মহিলার বিন্দু পরিমাণ কোন টাইমেই থাকতো না। আর রাবিয়া বসরিয়া ফেরেশতারে কো, ও ফেরেশতারা কইতে গেছো আমার কাছে প্রশ্ন করার জন্য? বলে আল্লাহর আরশ থেকে আসছি, সাত আসমানের উপর থেকে আসছি, সাত আসমান থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে আমাকে মার রাব্বুকা বলার জন্য, জিজ্ঞাসা করার জন্য। আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আমি ঢুকলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাত আসমান ফেরি দিয়া আল্লাহর আরশ থেকে আমার প্রশ্ন করো মার রাব্বুকা। ও ফেরেশতারা শোনো, আমি রাবিয়ার যৌবন ছিল, আমি যৌবন মিঠাই নাই, আমি আমার আল্লাহর গোলামি করার জন্য বিয়া হই না, আমি আল্লাহর গোলামি করুম না, স্বামীর খেদমত করুম। সুবহানাল্লাহ বলবেন না? বিড়ির ভাওয়ার বেশি না কম? জামাই নাই, বিড়ির ভাওয়ার বেশি না কম? বেশি। আর যদি মেম্বারের বউ হইতে পারে, পুলিশের বউ হইলে তো শেষ, আরো বেশি পাওয়ার। এই জন্য একজন মাদ্রাসার মহিলা
5 ওয়াক্তের নামাজ পড়ে, আবেদা মানুষ, মহিলা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার নেককার একটা স্বামী দিও, জামাই দিও নেককার। কি কার? নেককার। ঘুষ সুদ খা এমন জামাই দিও আল্লাহ, নেককার নামাজে মুত্তাকি হালাল একটা জামাই দিও, এমন জামাইয়ের সাথে বিয়া ঠিক হইছে, যার নাম হইল পুলিশ। দোয়া কবুল হইছে না হইছে না? সব পুলিশ আমার একটা না, এমন পুলিশও আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, এমন পুলিশও আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন পুলিশও আছে আল্লাহর কোরআন পড়ে, এমন পুলিশও আছে ঘুমাইতে ঘুমাইতে দরুদ পড়তে পড়তে তার কলবটা এমন নরম বানাই লেছে, ঘুমের ঘরের মধ্যে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে না। এখন বান্ধবীরা বলে দেখো কত দোয়া করছে, আর পুলিশের সাথে বিয়া হয়েছে। আমরা তো হালাল নাই, সাবলে খাওয়া। আল্লাহু আকবার। রাবিয়া বসরিয়া ডাক দিয়া বলেন 7 আসমান ফেরি দিয়া আমারে মাররা পোকা জিজ্ঞাসা করো, আমার যৌবনদারে হেফাজত আমি নিজে কন্ট্রোল করেছি, আমি বিয়া ওই বই নাই যে 3.5 হাত মাটির নিচে আয়া আমি আমার মওলারে কেমনে বলি 7 আসমান ফেরি দিয়া তোমরা আল্লাহরে বলো নাই, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আমি ঘুমায়া রইলাম, আমি আমার মওলারে কেমনে আমরা বলতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাবিয়া বসরির ইমান আর আমদার মহিলাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সকল মানুষের আমলনামা মহান আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখবেন, তৈয়ার করে রাখবেন। 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা পড়ো, ইকরা পড়ো, অর্থাৎ গলার মধ্যে আমার আপনার সকলের আমলনামা টাঙ্গানো হবে। আমার হাত দিয়ে আমি কি কামাইছি, আমার হাতে হাসরের ময়দানে হাতে কথা বলবে, ডাইন হাত কথা বলবে, বাম হাত কথা বলবে। জবানকে মহান আল্লাহ ওই দিন মুহাদ্দিস বানায়া দিবে, কথা বলার জন্য ফাও দিয়া করে লাফতি দিসলা, এই ফাও কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কথা বলবে। ওই দিন আল্লাহ থেকে ছুটে যাওয়ার কোনো ব্যবস্থা বলেন ব্যবস্থা। আর যখন আমরা কবরে দিয়াই মাটি যখন দেই ফেরেশতা আছে, এখন যদি কহে ফেরেশতা আমি ছত্রি বাড়ির লোক, আমি খান সাহেবের লোক, আমি উত্তর বাড়ার লোক, আমি বড় বাড়ির লোক, আমি দক্ষিণ বাড়ার লোক, পশ্চিম বাড়ির লোক, এমন বংশের লোক, বলেন তো দেখি এই কথা কইলে কোনো কাজে আইবনি? একমাত্র কাহার হবে আল্লাহ, আর উকিল হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। উকিল কে হইব? আপনার নামে মামলা হইছে, হাকিম এর সাথে আপনি কথা বলতে পারবেন না, কিটা লাগবে? বলেন কি লাগবে? কার সাথে? উকিল লাগবো, উকিলের সাথে কথা বলতে হবে। উকিলের দ্বারাই আসে হাকিমকে জিজ্ঞাসা করবে, এই কোয়ালিটি অর্জন কইরা, যোগ্যতা অর্জন কইরা হাকিমের সামনে গিয়া দাঁড়ায়া গেছে। ঠিক তদ্রুপভাবে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর কথা মতে যদি চলতে পারি, ওই দিন আমরা নবীকে হাজার হাজার না 2,24,000 পয়গম্বর সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সকলের জন্য একজন মাত্র উকিল, এটা হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কবরে যখন দেওয়া হয় তখন আমরা বাড়িতে চলে আসি, দেখবেন জানাজার আগেও দোয়া করে অনেক মানুষ, কান্দা চোখের পানি শেষ। এরপরে দেখা যায় জানাজার পরেও দোয়া করে, করে কি করে না? করে। আবার কবরস্থ করার পরেও দোয়া করে কি করে না?
এখন বলেন প্রথমে যে লোক ছিল জানাজার পরে এই লোক ছিল কি ছিল না? আছি? আরে বলেন আছি? আর কবর দেওয়ার পরে আগের মতন মানুষ কি জমা থাকে না জায়গা? আর কবর দেওয়ার পরে এরপরে তো আর মানুষ বিচারা পাওয়া যায় না। অথচ জান্নাতি একজন মহিলা, যার নাম হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দরখাস্ত, আমি যখন মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বাজার থেকে কোনো সাদা মার্কিন কাপড় আনবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামান দেশ থেকে আনবেন না, মদিনার শহর থেকে আনবেন না গো নবীজি, মক্কার মার্কেট থেকে আপনি আনবেন না। নবীজি ডাক দিয়া বলেন, কিভাবে আমি তোমাদেরকে কবরস্থ করব? বলেন, আপনার পাঞ্জাবি মোবারক পেঁচাইয়া আমায় খাদিজাতুল কুবরারে কবর দিয়া দিয়েন। বলেন তো দেখি, এই লাশটার দাম বেশি না কম? নবীজির পাঞ্জাবি পেঁচাইয়া কবর দিলে এই লাশের দাম বেশি না কম? আবার হইল জান্নাতি মহিলা দুনিয়া থাকতে জান্নাতের টিকে দিয়া আছে। 2 নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন। এরপরে কান্দে নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, আমার পাঞ্জাবি দেব, জানাজার নামাজ পড়াইলে এরপর কান্দেন কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কবরস্থ দেওয়ার পরে আপনি একটু দাঁড়ায়া থাকবেন। বলে, দাঁড়ায়া থাকবো কেন? কবরের চিন্তা আমার ভিতরে ঢুকে গেছে। কবরের আযাব যদি আমাকে শুরু করে দেয় কি করব? নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, ওরে খাদিজা, মহান আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায়া দিয়েছে, তোমারে মহান আল্লাহ সালাম জানায়া দিয়েছে। এরপরও খাদিজা ডাক দিয়া বলেন, আল্লাহ যদি কবরে আযাব দেয়, এই জন্য আপনি দাঁড়ায়া কবরস্থ করার পরে আমি খাদিজার জন্য একটু হাত উঠাইয়া দোয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দোয়া করলেন, করেন, কোনো অসুবিধা নাই, পরেও করলেন। কিন্তু কবর দেওয়ার পরে লোক কম থাকে না বেশি? কম। আর খাদিজা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ায়া থাকবেন, আমারে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবো, আপনি দাঁড়ায়া থাইকা যদি দোয়াটা করেন, আশা করি আমারে মহান আল্লাহ কবরে আযাব দিবে না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি তোমার গোলামি করি। আমরা কি আল্লাহর গোলামি করি কি করি না? অধিকাংশ মানুষ করি না। আরেকজন বলেন, জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। सुबहानाल्लाह বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আলোচনাটা আগামী সপ্তাহ থেকে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কবরের চিন্তা, কবরের আযাবের চিন্তা, দুনিয়ার থাকতেই কবরের ভয় করে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।